গ্রিক সভ্যতা, দ্য গ্রিক সিভিলাইজেশন। ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে দুটি সংস্কৃতির নাম জড়িয়ে আছে, একটি হেলেনিক এবং অন্যটি হেলেনিস্টিক। গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে ওঠে হেলেনিক সংস্কৃতি। অন্যদিকে গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক সংস্কৃতি ও গ্রিক সংস্কৃতির মিশ্রণে নতুন হেলেনিস্টিক সংস্কৃতির জন্ম হয়। গ্রিস দেশটি অ্যাড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। গ্রিসের ভৌগোলিক পরিবেশ একটু ভিন্ন ধরনের। এই অঞ্চলে অনেকগুলো পাহাড় দাঁড়িয়ে ছিল দেয়ালের মতো। প্রাচীনকালে ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি অঞ্চলে বিভক্ত ছিল এই দেশটি। এই ছোট দেশগুলোর নাম হয় নগর রাষ্ট্র। এদের মধ্যে নেতৃস্থানীয় ছিল স্পার্টা ও এথেন্স। এথেন্সের রাষ্ট্র পরিচালনায় তখন দুইটি সংসদ ছিল। গোত্র প্রধানদের নিয়ে গড়ে ওঠা সংসদকে বলা হতো এরিওপেগাস এবং সাধারণ নাগরিকদের সমিতিকে বলা হতো এক্লেসিয়া। এথেন্সে চূড়ান্তভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন পেরিক্লিস। পেরিক্লিস এথেন্সের ক্ষমতায় আসেন 460 খ্রিস্টপূর্বাব্দে। রাষ্ট্রনেতারা ছিল স্বৈরাচারী। পক্ষান্তরে প্রতিবেশী স্পার্টা ছিল একটি সামরিক নগর রাষ্ট্র। স্পার্টা ও এথেন্স উভয় দেশ একে অন্যের শত্রু ছিল। এথেন্স তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে একটি জোট গঠন করে, এর নাম হয় ডেলিয়ান লীগ। অন্যদিকে স্পার্টা তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে গঠন করে আরেকটি জোট। এই জোটের নাম দেওয়া হয় পেলোপনেশীয় লীগ। একসময় এই দুই জোটের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। ইতিহাসে এই যুদ্ধ পেলোপনেসীয় যুদ্ধ নামে পরিচিত। 460 থেকে 404 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মোট 3বার যুদ্ধ হয়। এই যুদ্ধে চূড়ান্ত পতন ঘটে এথেন্সের। 369 খ্রিস্টপূর্বাব্দে এথেন্স চলে আসে স্পার্টার অধীনে। এরপর নগর রাষ্ট্র থিবস দখল করে নেয় এথেন্স। 338 খ্রিস্টপূর্বাব্দে মেসিডনের রাজা ফিলিপস থিবস অধিকার করে নেয়। খ্রিস্টপূর্ব 336 অব্দে দ্বিতীয় ফিলিপসের মৃত্যু হলে তার ছেলে আলেকজান্ডার মেসিডনের সিংহাসনে আরোহণ করেন। খ্রিস্টপূর্ব 323 অব্দে ব্যাবিলনে তার মৃত্যু হয়। ধর্ম। গ্রিকসদের 12টি দেব দেবী ছিল। জিউস ছিলেন দেবতাদের রাজা। দেবতা অ্যাপোলো ও দেবী অ্যাথেনাও ছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ। গ্রিকবাসী বিশ্বাস করত দেবতাদের বাস উত্তর গ্রীসে অলিম্পিয়াস পর্বতের চূড়ায়। গ্রিক পুরাণের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ হলো ট্রয়ের যুদ্ধ। অনেকে ভাবতেন ট্রয় নগরী বা ট্রয়ের যুদ্ধ উভয় বিষয়ই নিছক গল্পকথা, কিন্তু প্রত্নতাত্ত্বিকগণ তুরস্কের হিসারলিক অঞ্চলে ট্রয় নগরী খুঁজে পান। গ্রিক দেবী বা দেবতাদের পরিচিতি। জিউস, দেবতাদের রাজা। হেরা, বিবাহ বন্ধন অটুট রাখার দেবী বা জিউসের স্ত্রী। এরেস, যুদ্ধ দেবতা। আফ্রোডিটি, ভালোবাসা, রোমাঞ্চ এবং সৌন্দর্যের দেবী। এরোস, ভালোবাসা ও রোমাঞ্চের দেবতা। অ্যাপোলো, সূর্য, আলো, চিকিৎসাবিদ্যা এবং সঙ্গীতের দেবতা। আর্টেমিস, শিকার, বন, উর্বরতা এবং চাঁদের দেবী। অ্যাথেনা, প্রজ্ঞার দেবী বা জিউসের কন্যা। ডিমিটার, কৃষি বিষয়ক দেবী। হারমেস, ব্যবসা বিষয়ক দেবতা, রোমান নাম মার্কারি। নাইকি, বিজয়ের দেবী, গডেস অফ ভিক্টোরি। দর্শন। গ্রিকদের সবচেয়ে বড় অবদান ছিল দর্শন চর্চায়। প্রথম দিকের বিখ্যাত দার্শনিক ছিলেন থ্যালেস। থ্যালেস কল্পকাহিনীর বদলে প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন। ধীরে ধীরে গ্রিসে এক ধরনের যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে। এদের বলা হতো সফিস্ট। প্রথাগোরাস ছিলেন সফিল সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন বিখ্যাত গ্রিক দার্শনিক। সৃষ্টির অজানা রহস্য নয়, বরং মানুষকে মানদণ্ড বিবেচনা করে সে আলোকে দর্শনের আলোচনা ও ভাষাবিজ্ঞানে অবদানের জন্য সুবিখ্যাত হয়ে আছেন। তিনি বিশ্বাস করতেন ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। সক্রেটিস ছিলেন গ্রিসের দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। অন্যায় শাসনের প্রতিবাদ করায় গ্রিসের শাসক গোষ্ঠী
399 খ্রিস্টপূর্বাব্দে এই মহান দার্শনিককে হেমলক বা গুল্ম জাতীয় গাছ লতার তৈরি বিষ খাইয়ে হত্যা করে। মৃত্যুর পূর্বে তার শেষ বাক্য ছিল, ক্রেটো, আই ও এ কক টু অ্যাসক্লেপিয়াস, উইল ইউ রিমেম্বার টু পে দ্য ডেট? কিটো, অ্যাসপ্লেসিয়াস অ্যাসক্লেপিয়াস আমার কাছে একটি মোড়ক পায়, তার ঋণ পরিশোধ করতে ভুলো না যেন। অ্যাসক্লেপিয়াস হচ্ছে গ্রিকদের আরোগ্য লাভের দেবতা। সক্রেটিসের শেষ কথা থেকে বোঝা যায় তিনি বোঝাতে চেয়েছিলেন মৃত্যু হলো আরোগ্য এবং দেহ থেকে আত্মার মুক্তি। সক্রেটিসকে সব জ্ঞানীদের গুরু বলা হয়।